এই মক্কা নগরী বিজয়ের পরে কে ধনী কে গরিব, কে সাদা কে কালো, কে লম্বা কে খাটো, কে কোন ধর্মের লোক, কে কোন বংশের লোক, কোনো পরিচয় চলবে না। এই মক্কা নগরীতে সবার অধিকার থাকবে সমান। আজও যদি দেশে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, যারা ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আমরা তাদেরকে মনে করি খারাপ। কারণ বিগত দিনে আমাদের মাঝে এমন একটা আদর্শ চলে গেছে বা বর্তমানেও চলমান, আমরা মনে করি, একথা আমরা বলি যে খবরদার খবরদার মসজিদে বসে কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। এটা আমাদের মধ্যে পৌঁছায় দেওয়া হয়েছে, জ্ঞানের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। অথচ রাজনীতি মানে কি? সব থেকে শ্রেষ্ঠ নীতি, সব থেকে শ্রেষ্ঠ নীতি হলো কোরআন এবং হাদিস। এর থেকে বড় নীতি, শ্রেষ্ঠ নীতি আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, ইসলামী রাষ্ট্রের সব কার্যক্রম মসজিদে নববীর থেকে পরিচালনা হয়েছে। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে একটা সংবিধান করছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনার সনদ। এই মদিনার সনদ অনুযায়ী যদি এখনো গোটা পৃথিবীর দেশগুলো পরিচালনা হয়, তাহলে দেশের মধ্যে শান্তি এবং রহমত আসার সম্ভাবনা আছে। আর দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্রের মাধ্যমে দেশে শান্তি এবং রহমত প্রতিষ্ঠা করা কোনো দিন সম্ভব না। দেখো, ওই মক্কা নগরী থেকে একটা পাগল আমাদের মাঝে চলে আসছে। এই পাগলটাকে তোমরা পাথর মেরে এখান থেকে বিদায় করে দাও, তাড়ায়া দাও। ছোট ছোট বাচ্চারা, তারা তো বুঝে না, তারা হাতের মধ্যে দাঁড়ালো ছোট ছোট পাথর নিয়ে রসুলের উপরে নিক্ষেপ করে। আর এক একটা পাথর রসুলের গায়ের উপরে, শরীরের উপরে পইরা, গালের উপরে পইরা, কপালের উপরে পইরা, কপাল ফাইটা এরপরে অঝর জারায় রক্ত বের হতে শুরু হয়। যখন রক্ত সিড় করে বের হয়, আর ওই ছোট ছোট বাচ্চারা তা দেখা অনেক মজা পায়। নাউযুবিল্লাহ। আল্লাহর রসুল আক্রান্ত হয়ে গেলেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আইসা আল্লাহর রসুলের শরীর মোবারকের উপরে পড়া শুরু করিয়া দিল। আল্লাহর রসুল অনেক অসুস্থ, ক্লান্ত হয়ে পড়লেন। আল্লাহর রসুল এক পর্যায়ে বেহুশ হইয়া পড়িয়া গেলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই মেরাজের রজনীতে ওই বুরাক মসজিদে হারাম থেকে একটা পা মাত্র দিছে। একটা পা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার পয়গম্বর, তাকে বলা হয় আপনি এই বুরাকের পিঠ থেকে নামেন। আল্লাহর রাসূল বুরাকের পিঠ থেকে নামলেন। এবার জিবরিলকে প্রশ্ন করলেন, কোন স্থানে, কোন জায়গায় আমাকে নামাইলা? এবার জিবরিল বলে, এই জায়গাটা আপনি দেখে নেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটার নাম ইয়াসরিব। আল্লাহর রাসূল তাকায় দেখে কয়েকটা খেজুর গাছ ছাড়া ওই স্থানে আর কিছুই দেখা যায় না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশের মানুষের অন্যায় অত্যাচারের পরে আল্লাহ তাআলা আপনাকে ইয়াসরিব নামক স্থানে হিজরত করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিবে। তবে আপনি হিজরত করে এই স্থানে আসার সাথে সাথে এই স্থানের নামটা পরিবর্তন হয়ে যাবে। এই স্থানের নামটা হয়ে যাবে মদিনা। মদিনা বলতে বড় শহর, আমরা বলি সিটি কর্পোরেশন, মহানগর, ঢাকা সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগীয় শহরগুলোকে বলা হয় সিটি কর্পোরেশন। মদিনা বলতে বড় শহর, এরকম মহানগর, সিটি কর্পোরেশন বোঝায়। আল্লাহর রাসূলের এভাবে এই মদিনা নগরী চেনা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। নবুয়তের 23 বছর, নবুয়তের 13টা বছর মক্কার জমিনে কাটায়া গেছেন। কিন্তু মক্কার জমিনে কালেমার দাওয়াত দিলি তার উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানো হয়। মদিনায় গিয়া তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। বহু মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করতে শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এবার আমার একটু ওই মক্কার দিকে বাইতুল্লাহ জিয়ারতে যাওয়ার জন্য আমার বড় মনে চায়। আমি একটা কাফেলা নিয়ে বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমি চলে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলা নিয়ে ওই
উমরা করার জন্য অথবা হজ করার জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য তিনি রওনা করে চলে গেলেন। কিন্তু হুদায়বিয়া নামক স্থানে যাওয়ার সাথে সাথে মক্কার কাফের বেঈমান মুশরিকরা তাকে বাধা দিয়া ফেলল। হুদায়বিয়ার সন্ধি হলো। আল্লাহর রাসূল সেই বছর আর হজ করতে পারলেন না, তিনি বাইতুল্লাহ জিয়ারত করতে পারলেন না। মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে তিনি আবার মদিনার মধ্যে ফিরে চলে গেলেন। তিনি আর বাইতুল্লাহ জিয়ারত করতে পারলেন না। পরের বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 10,000 সাহাবীর কাফেলা নিয়ে তিনি মক্কার মধ্যে চলে আসছেন। মক্কার মধ্যে তিনি বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে চলে আসছেন। এবার কাফের বেঈমান মুশরিকরা তাকায়া দেখে, হায় হায়, এতদিন আমরা ওদের সঙ্গে যুদ্ধ করেছি, মাত্র 313 জন ওরা লোক ছিল, আমরা হাজার হাজার, এরপরে আমরা পারি নাই। আজ তো মুহাম্মদ বড় কাফেলা নিয়ে আমাদের দিকে দা দা করে আসতেছে, এই কাফেলার সাথে আমরা কোনোদিন পারবো না। দেখবেন টুপিওয়ালারা যদি 100 মানুষ হয়, 100, তখন কয় দেখছো হাজার হাজার মানুষ। এরকম টুপিওয়ালা পাগড়িওয়ালা যদি 10,000 হয়, তাহলে কাফেলার মধ্যে কত মানুষ দেখ। আমরা যখন মাদ্রাসায় পড়ি, এমনি ছাত্র ভাইদেরকে দেখতে এক জায়গায় রওনা করছি 10 জন, তখন মানুষ কয় কি রে, কোনো বাড়ি কি একটু মারা গেছে, আমরা এত মানুষ জান কই, মানুষ 10 জন। হুজুর বেশি দেখলে কম থাকলেও বেশি মনে হয়, এটা হলো একটা বরকত। তো এই 10,000 মানুষের কাফেলা দেখা কাফের বেঈমান মুশরিকরা বলে কোনো যুদ্ধ টুদ্ধ করা যাইবে না, যে অবস্থায় আসো পালায়ন করো। মুহাম্মদ বিশাল বড় বাহিনী নিয়ে তিনি আমাদের দিকে ধাঁধা করে আসতেছে, তিনি তো আমাদেরকে আজকে কচু কাটার মতো খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে। এবার যে যার মতো তারা আত্মগোপনে চলে গেল, কেউ সামনে পড়ে না। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সন্ধ্যাবেলা বাইতুল্লাহ ওই দেখা যায় এমন একটা স্থানে সন্ধ্যার সময় গিয়া পৌঁছলেন। পৌঁছার পরে আল্লাহ রাসূল বললেন, এত বড় বিজয়, তোমরা এখানেই কাফেলা গাড়ো, আমরা রাত্রবেলা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করব না। ফজর উদিত হবে, তলা আল ফাজরি ওদানা শুরু, ফজর উদিত হবে, এরপরে আমরা বাইতুল্লাহ দখলে নিব, বাইতুল্লাহ জিয়ারত করব, বাইতুল্লাহ আমরা প্রবেশ করব। এর আগে কেউ আমরা বাইতুল্লাহর আশেপাশেও যাব না। যেহেতু বাইতুল্লাহ দেখা যায়, তোমরা এখানে কাফেলা গাড়ো এবং যার যার হাজাত, যার প্রস্রাব দরকার প্রস্রাব করো, পায়খানা লাগে পায়খানা করো, ওযু যার যা প্রয়োজন তোমরা এখানে সারো। রাত্রবেলা তারা সেখানে রইলেন, তাবু গাড়লেন এবং সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় কাফেলা নিয়ে তিনি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করতেছেন। এমন সময় তাকায় দেখে 2 জন মানুষ, তারা চাদর মুড়ো দিয়া বাইতুল্লাহ থেকে একেবারে চুপে আস্তে করে বের হয়ে যাইতেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা দাঁড়াও, কারা তোমরা? বাইতুল্লাহ থেকে তোমরা এভাবে চোরের মতো চাদর মুড়া দিয়া কারা তোমরা বেরিয়ে যাইতেছো, একটু দাঁড়াও। তারা দাঁড়ায়া পড়লেন। এবার একদল সাহাবীকে বলা হলো, তোমরা তাদের মুখের চাদরটাকে সরায়া দাও। তাদের মুখের চাদরটাকে সরানো হলো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এই 2টা লোক আর কেউ না, তারা আপন চাচা আবু সুফিয়ান এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন চাচা। এবার আল্লাহর রাসূল আফসোস করে বলেন, আয় আফসোস, বহু দূর দেশ থেকে আমার কাছে আইসা, আপনার ভাতিজার কাছে আইসা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, কিন্তু আপনাদের বদনসিব, আপনারা আপনাদের ভাতিজার হাতে হাত দিয়া এখন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হতে পারলেন না। আজ মক্কা বিজয় হয়ে গেল, আপনার ভাতিজার হাতে মক্কা চলে আসছে, কিন্তু আপনারা আমার আপন চাচা হইয়া এভাবে চাদর মুড়ো দিয়া পালাইতেছেন, আফসোস। এবার আবু সুফিয়ান এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ, আমাদের আর কিছু করার ছিল না, এই পালানো ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। এবার আল্লাহ রাসূল বলেন, আর দেরি কইরেন না, আমরা আপনাদের হাত আমার হাতে দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এবার তার আপন 2 চাচা
তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আগে তার দুই চাচা তাকে প্রশ্ন করলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, বলো আমাদের লাভ কি, ফায়দা কি? আল্লাহর রাসূল বললেন, লাভ আর ফায়দা হলো আপনারা বিগত দিনে যত অন্যায় করছেন, অপরাধ করছেন, গুনাহ করছেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। এবার তারা কালেমা পড়ার পর কয়, মুহাম্মদ তুমি বলো আল্লাহ কি আমাদেরকে মাফ করছে? বলো আল্লাহ কি আমাদের অন্যায় অপরাধ গুনাহ, তোমার উপরে যেই অন্যায় করেছি, অত্যাচার করেছি, এই অন্যায় অত্যাচার গুলো কি আল্লাহ মাফ করছে? আল্লাহর রাসূল বলেন, আপনাদের কালেমা পড়তে দেরি হয়েছে, আল্লাহ মাফ করতে দেরি করেন। এবার আল্লাহর রাসূল বলেন, চাচা বাইতুল্লাহর চাবিটা একটু আমার কাছে দেন, বাইতুল্লাহটা আমি একটু খুলি। দীর্ঘ বহু বছর পর্যন্ত বাইতুল্লাহ আমি দেখি না, বাইতুল্লাহর মধ্যে আমি নামাজ আদায় করতে পারি না, একটু বাইতুল্লাহর চাবিটা আমার কাছে দেন, আমি একটু বাইতুল্লাহটা খুলে দেখি। এখন তার চাচারা বলতেছে, বাইতুল্লাহর চাবি তো আমার কাছে না, আমাদের কাছে না, বরং উসমান নামক একজন ব্যক্তি, তার কাছে এই বাইতুল্লাহর চাবি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠা ঘোষণা দিতেছে, এই মক্কাবাসীরা শোনো, এ মক্কাবাসীরা শোনো, এখন থেকে জোহর পর্যন্ত সময়, এই জোহর পর্যন্ত সময়ের মধ্যে যারা আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিব। আর এই বাইতুল্লাহর চাবি যে উসমানের কাছে আছে, তুমি যদি জোহরের আগে আমার কাছে বাইতুল্লাহর চাবি হস্তান্তর করো, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে মক্কার এই বাইতুল্লাহর চাবি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছে থাকবে। এবং সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, এই মক্কার কোনো বৃদ্ধকে এবং বৃদ্ধার উপরে কোনো আক্রমণ করা যাবে না, কারণ তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের উপরে কোনো আক্রমণ করবা না, অন্যায়ভাবে তাদের উপরে কোনো অত্যাচার করবা না। কোনো শিশুর উপরে প্রতিশোধ নেওয়া যাবে না, কারণ তারা শিশু। কোনো অঙ্গহীন মানুষের উপরে প্রতিশোধ নেওয়া যাবে না, যাদের কান নাই, হাত নাই, যাদের চোখ নাই, যারা প্রতিবন্ধী, তাদের উপরে কোনো অন্যায়ের প্রতিশোধ নেওয়া যাবে না। যারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, যারা আমার চাচা আবু সুফিয়ান এবং আব্বাসের ঘরে আশ্রয় নিবে, তাদের উপরেও কোনো আক্রমণ করা যাবে না, তাদের উপরেও কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। এবং যদি তোমাদের উপরে কেউ আঘাত করে, তরবারি ধরে, তলোয়ার ধরে, তাদের উপরে শুধু তোমরা প্রতিশোধ গ্রহণ করবে, বাকি অন্য কারো উপরে কোনো প্রতিশোধ করবে না। এই জোহর পর্যন্ত কিতাবের মধ্যে লেখে 4000 কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবং তারা আসছে 10,000, এই 4000 14, তার আপন দুই চাচা, এই 14,000 দুইজন মানুষ তৎকালীন সময় মুসলমান। এবার উসমান চাবি নিয়ে আসছে, আয়েশা রাসূলের কাছে দিচ্ছে, দেওয়ার পরে বলে, উসমান, মক্কার এই বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরটার আগে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আর কোনো ঘর সৃষ্টি করে নাই, এই ঘরের চাবি তোমার কাছে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর কিবলা হলো বাইতুল্লাহ কাবা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, যেটাকে আমরা মক্কা বলি। উদাহরণ দিলে বুঝবেন এই মক্কাকে আল্লাহ বাক্কা কেন বললেন। মক্কার 4টা নাম রয়েছে। যেভাবে আমরা যদি বলি ঢাকা, ঢাকার বিভিন্ন স্থানের বিভিন্ন নাম আছে, শ্যামলী আছে,
পোস্তখোলা আছে, কামরাঙ্গীরচর আছে, কেরানীগঞ্জ আছে, ফার্ম গেট আছে, পল্টন আছে, নামের কোনো শেষ নেই। রাস্তা ঘুরে 5 মিনিটের পথ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, নাম চেঞ্জ, ভিন্ন। মুফাসসিরিনে কেরামগণ বলেন গোটা নগরীকে মক্কা নগরী বলা হয়, কিন্তু যেখানে বাইতুল্লাহ অবস্থিত এটাকে বলা হয় বাক্কা। এজন্য আল্লাহ কুরআনুল কারীমের আয়াতের মধ্যে এনেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটা বাক্কা নগরীতে অবস্থিত। এই দামি ঘরের চাবি আপনার কাছে, আপনার কি মনে চায় না যে কালেমা পড়ে মুসলমান হন? এবার উসমানও কালেমা পড়ে মুসলমান হলো। উসমান যে সাহাবী, ওই সাহাবী না, বরং ইনি আরেক উসমান, যার নামে এখনো কাবা বাইতুল্লাহ যাদের চাবি যাদের কাছে, তাদেরকে উসমানীয় বংশ বলা হয়। তখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বাইতুল্লাহ চাবির মাধ্যমে খুলে ভিতরে প্রবেশ করেই দেখে, হায় হায় কি অবস্থা, ভিতরে অনেকগুলা মূর্তি রাখা, এক এক করে গুনে গুনে দেখে 360টা মূর্তি। কয়টা? 360টা। আল্লাহ রসুল ডাকতেছে, এই আমার চাচা দুইজন এদিকে আসেন। আসছে আবু সুফিয়ান এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বলে কি ব্যাপার, এই আল্লাহর ঘর, এই বাইতুল্লাহর মধ্যে এত মূর্তি কেন? তারা জবাব দেয় কি জানেন? মুহাম্মদ জানো না, আমরা একদিন এক দেবতার এক উপাস্যর পূজা করি। বছর 355 দিনে, আরবিতে হইল বছর, বাংলা ইংরেজিতে হলো 365 দিনে বছর। আমরা বছরে ঘুরে ঘুরে এই যে 360টা দেখো, এর মধ্যে 5 জন আছে বড় নেতা, যাদের মাঝে মধ্যে পূজা করতে হয়, আর বাকি এইজন হলো পানি দেওয়ার ক্ষমতা এই ব্যক্তির, এই মূর্তির। এর পূজা যদি আমরা জানুয়ারি মাসের বা মুহররম মাসের 1 তারিখ করি, 2 তারিখ করে গিয়া উনি রিজিক দেওয়ার মালিক, উনি মেঘ বৃষ্টি দেওয়ার মালিক, উনি এলেম দেওয়ার, জ্ঞান দেওয়ার মালিক। এরকম এক এক দেবতার এক এক ক্ষমতা, এই জন্য আমরা এক এক দেবতার এক এক দিন পূজা করি। এই জন্য 360টা মূর্তি আমরা সাজায় রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করলেন, সব দেবতাগুলোকে ভাঙিয়া এই বাইতুল্লাহ, এই কাবাঘর পরিষ্কার করো। পরিষ্কার করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন একটা বিজয়ের আযান হবে, বিজয়ের আযান। 2 রাকাত নামাজ আমরা এই বাইতুল্লাহর মধ্যে জামাতের সহিত আদায় করব। বিজয়ের আযান কে দিবে? এবার সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাওয়ার পরে কেউ কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই বিজয়ের, এই কষ্টের, এই সুখের দিনে আযান দেওয়া দরকার আবু বকরের। কেন? বলে আপনার হিজরতের দিনের সাথী সাপের কামড় পর্যন্ত খেয়েছে, ঘর বাড়ি সব কিছু ছেড়েছে, আপনার সঙ্গে বহু কষ্ট করছে, এই জন্য বিজয়ের আযানটা তার মাধ্যমে দেওয়া। আবার একদল পরামর্শ দেয়, না 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 না, ওমরের মাধ্যমে দেন। কেন? বলে ওমর কালেমা গ্রহণ করার পরে, ইসলামের পতাকার মধ্যে আসার পরে আমরা কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়ার মতন আমাদের হিম্মত হয়েছে, শক্তি সাহস হয়েছে। এই জন্য কালেমার দাওয়াত যেহেতু আমরা ওমর ইসলাম গ্রহণ করার পরে আমরা প্রকাশ্যে দিতে পেরেছি, এই জন্য ওমরকে দেন। একজন বলে না না না, আলীকে দেন। একজন বলে উসমান, একজন বলে আবু সুফিয়ানে দেখ। এরকম নানান মন্তব্য আসার পরে আল্লাহ রসুল বলে, না, আজকে এই বিজয়ের আযান দিবে আমার বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব ভালো মানুষ ছিলেন না, কণ্ঠ ভালো ছিল না, এমন কালো অন্ধকার, যদি অন্ধকারের মধ্যে দাঁড়ায় থাকতো, ওখানে মানুষ আছে না কি আছে বোঝা যায়। এখানে আমাদের একটা কথা বোঝা দরকার যে ওই মক্কার কাফের বেঈমান মুশরিকরা, তারা অন্যায় অত্যাচার করতে করতে এমন পর্যায়ে পৌঁছছে, তারা দেখতে মানুষ কিন্তু জানোয়ারের থেকেও খারাপ স্থানে পৌঁছেছে। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ার জন্তুর থেকেও নিকৃষ্ট এবং খারাপ। দেখতে মানুষ, তাদের সুরাত মানুষ, কিন্তু সিরাত মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কি? সিরাত হলো
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আদর্শ কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আফা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি, তাকরার করি, দৈনিক নামাজে পড়ি, এমনি তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআনুল কারীম যা আলিফ লাম মিম থেকে শুরু করে নাস পর্যন্ত কোরআন যা দেখো, তোমাদের নবীর সিরাত আদর্শ হুবহু একই কোরআন। মানুষ, বর্তমান সমাজেও কিছু মানুষ আছে, দেখতে মানুষ কিন্তু পশুর থেকেও খারাপ। যেমন সিরাত আর সুরতের ব্যবধান কি একটু বুঝাই? আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দিস, আপনারেও দিস, একটার নাম ডান হাত, একটার নাম বাম হাত। দেখতে কোনোটার থেকে কি আলাদা আছে না? দুইটা সুরত এক। কিন্তু আমি যদি আপনারে ভালো মানের একটা মিষ্টি, খুব দামি একটা মিষ্টি, অথবা বগুড়ার থেকে দই, এগুলো আইনা একটা ফ্রিজে যদি বাম হাতে আপনারে দেই যে নেন খান, অথবা একটা মিষ্টি হাতের তারায় নিয়ে যদি দেই নেন খান, আপনি আমার কি ভালো মনে করবেন নাকি খারাপ? কেন? আর এই মিষ্টিটা যদি আমি আপনাকে ডান হাতে দিই, আপনি সাদরে গ্রহণ করবেন। হাত তো দুইটা সমান, দেখতে সমান, কিন্তু দুইটার সিরাত সমান না, আদর্শ সমান না। একটা হলো ডান হাত, আমরা এই ডান হাতের মাধ্যমে যেই খানাগুলো খাই, এই বাম হাতের মাধ্যমে যেই ওই পচা খাবারগুলো যেখান থেকে বের হয় আমরা বাম হাতের মাধ্যমে পরিষ্কার করি। আঙ্গুল দেখতে সমান, যদি আপনারে এইটা দেখাই কিছু হইবে না, এইটা দেখাইলে কিছু একটা হইবে যে মনে হয় আমার সাবধান করছে, আর যদি এইটা দেখাই তাইলে খুব খারাপ বড় একটা কাজ করছে। কেন? এগুলো তো আঙ্গুল। আর একটু যদি উদাহরণ দিয়ে বুঝাই, সিরাত আর সুরাতের মধ্যে পার্থক্য, আপনি যদি প্রস্রাবের মাধ্যমে যদি অজু করেন, অজু করে যদি হাজার হাজার রাকাত নামাজ আদায় করেন, কোনো কাজে আসবে? যদি পানির মাধ্যমে অজু করে আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ চাহে তো ওই 2 রাকাত নামাজের উসিলায় আপনার জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। প্রস্রাব আর পানির মধ্যে দেখতে কোনো তফাৎ আছে? দুইজনার সূরাত এক, কিন্তু সিরাত ভিন্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল দেখতে হুবহু একরকম ছিল, কিন্তু দুইজনের মধ্যে ব্যবধান হলো পানি আর প্রস্রাবের মতো, সিরাত আর সুরতের ব্যবধান। প্রিয় হাজরিন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের আজান বেলালের মাধ্যমে দেওয়ালেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন এবং ঘোষণা দিলেন, এই মক্কা নগরী বিজয়ের পরে কে ধনী কে গরিব, কে সাদা কে কালো, কে লম্বা কে খাটো, কে কোন ধর্মের লোক, কে কোন বংশের লোক, কোনো পরিচয় চলবে না। এই মক্কা নগরীতে সবার অধিকার থাকবে সমান। আজও যদি দেশে দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, যারা ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আমরা তাদেরকে মনে করি খারাপ। কারণ বিগত দিনে আমাদের মাঝে এমন একটা আদর্শ চলে গেছে বা বর্তমানেও চলমান, আমরা মনে করি, একথা আমরা বলি যে খবরদার খবরদার মসজিদে বসে কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। এটা আমাদের মধ্যে পৌঁছায় দেওয়া হয়েছে, জ্ঞানের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। অথচ রাজনীতি মানে কি? সব থেকে শ্রেষ্ঠ নীতি, সব থেকে শ্রেষ্ঠ নীতি হলো কোরআন এবং হাদিস। এর থেকে বড় নীতি, শ্রেষ্ঠ নীতি আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, ইসলামী রাষ্ট্রের সব কার্যক্রম মসজিদে নববীর থেকে পরিচালনা হয়েছে। আর আমরা বলি খবরদার মসজিদে রাজনৈতিক কথা বলা যাবে না, কারণ এই সমাজের কিছু দুষ্কৃতিকারী, কিছু স্বৈরাচার মানুষ এই রাজনীতিটাকে একদম পচাইয়া গলাইয়া গন্ধ ছুটাইয়া ফেলাইছে। তারা প্যাডনীতি বানায় ফেলছে, যার ফলে রাজনীতি মানুষ ভালো চোখে দেখে না। অথচ রাজনীতি হলো শ্রেষ্ঠ নীতি, কোরআন এবং হাদিস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে একটা সংবিধান করছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনার সনদ। এই মদিনার সনদ অনুযায়ী যদি এখনো গোটা পৃথিবীর দেশগুলো পরিচালনা হয়, তাহলে দেশের মধ্যে শান্তি এবং রহমত আসার সম্ভাবনা আছে। আর দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্রের মাধ্যমে দেশে শান্তি এবং রহমত প্রতিষ্ঠা করা কোনো দিন সম্ভব না। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অন্যায় অত্যাচার বহু সহ্য করেছেন, যেগুলো আমি কল্পনাও করতে পারবো না। ভাইরা আমার, তিনি চিন্তা করলেন, যখন মদিনা মক্কার জমিনে দাওয়াত দেয়, কোনো মানুষ দাওয়াত গ্রহণ করে না। তিনি চিন্তা করলেন, তাহলে আমি একটু আমার শৈশবের স্থান আমি একটু তায়েফের ময়দানে যাই, কারণ ওখানে দুধমা হালিমাতুস সাদিয়া, তার ঘরে আমি বড় হয়েছি, অনেক বন্ধু বান্ধব ওখানে আমার আছে। আমি যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, ওই বন্ধু বান্ধবরা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করে তিনি তায়েফের জমিনে রওনা করে চলে গেলেন। তায়েফের জমিনে গিয়া তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালেমার দাওয়াত দেওয়ার পরে ওই তার বন্ধু বান্ধব, কাছের মানুষরা, তারা ছোট ছোট বাচ্চাদেরকে লিলায়া দিছে, দেখো ওই মক্কা নগরী থেকে একটা পাগল আমাদের মাঝে চলে আসছে, এই পাগলটাকে তোমরা পাথর মেরে এখান থেকে বিদায় করে দাও, তাড়ায়া দাও। ছোট ছোট বাচ্চারা, তারা তো বুঝে না, তারা হাতের মধ্যে দাঁড়ালো ছোট ছোট পাথর নিয়া রসুলের উপরে নিক্ষেপ করে, আর এক একটা পাথর রসুলের গায়ের উপরে, শরীরের উপরে পইরা, গালের উপরে পইরা, কপালের উপরে পইরা, কপাল ফাইটা, এরপরে অঝর জারায় রক্ত বের হতে শুরু হয়। যখন রক্ত সিড় করে বের হয়, আর ওই ছোট ছোট বাচ্চারা তা দেখা অনেক মজা পায়। আউযুবিল্লাহ। আল্লাহর রসুল আক্রান্ত হয়ে গেলেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আইসা আল্লাহর রসুলের শরীর মোবারকের উপরে পড়া শুরু করিয়া দিল। আল্লাহর রসুল অনেক অসুস্থ, ক্লান্ত হয়ে পড়লেন। আল্লাহর রসুল এক পর্যায়ে বেহুশ হইয়া পড়িয়া গেলেন। মুসাফিরের দলেরা, কবর পথের প্রতীক আমার ভাইরা, নিয়ে আমরা কবরের দিকে রওনা দিলাম দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরা তো রক্ত দূরের কথা, এক ফোঁটা চোখের পানিও এখন পর্যন্ত ফালাই না। আল্লাহর রসুলের শরীর মোবারক থেকে অঝর জারায় রক্ত বের হইতেছে। আল্লাহর রসুল বেহুশ হইয়া পড়িয়া গেলেন। বেহুশ হইয়া পড়িয়া যাওয়ার পরে ওই ছোট ছোট বাচ্চারা আবার দূরে চলিয়া গেছেন। কিছুক্ষণ পরে হুশ আসার পরে আবার আল্লাহর রসুল উঠা দাঁড়াইলেন আর বলেন, এই তায়েফবাসীরা, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমা গ্রহণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে নাজাত দিবেন, তোমরা জান্নাতে যাইবা। আবার কাফের বেঈমান মুশরিকের দলেরা ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, তোরা কি পাথর মারলি? ওই তো মুহাম্মদ আবার উঠা দাঁড়াইছে, যা যা আবার পাথর নিক্ষেপ কর। তোরা কি পাথর মারলি? এই তায়েফের ময়দান থেকে ওই মুহাম্মদকে, ওই পাগলকে তোরা তাড়ায়া দিতে পারলি না। আবার তার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়। এবার পাথর নিক্ষেপ করতে করতে আবার আল্লাহর রাসূল বেহুশ হইয়া পড়িয়া যায়। এরকম করতে করতে তিনবার যখন বেহুশ হইয়া পড়িয়া গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয়বার হুশ আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন হাজির। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা নিজে আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন। আজ যদি আপনি একটু অনুমতি দেন, এই তায়েফের চতুর্দিকে যে বড় বড় পাহাড়গুলা দেখতে পারতেছেন, এই পাহাড়গুলা এক জায়গায় কইরা গোটা তায়েফবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে বলছেন। তবে আপনার অনুমতি নেওয়ার জন্য বলছেন। আপনি একটু একবার বলেন, আপনি একবার যদি হুকুম দেন, এই গোটা তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা এই পাহাড়ের
চাপা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আপনার উপরে যেই অন্যায় অত্যাচার ওরা করেছে, যেই জুলুম নির্যাতন করেছে, আল্লাহ তাআলার কাছে এই জুলুম, এই নির্যাতন, এই অন্যায়, এই অত্যাচার ভালো লাগে নাই। আপনি একটা বারের জন্য যদি একটু হুকুম দিয়া দেন, তাহলে গোটা তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিবে। ও মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের জবান থেকে কত সুন্দর জবান আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও ভাই জিবরিল, আমি তো দাওয়াত নিয়া, দ্বীনের দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া এই তায়েফের জমিনে আসছি। আমার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, পায়ের জুতা মোবারক আটকায়া গেছে, আমার কোনো দুঃখ আর আফসোস নাই। তবে এই তায়েফবাসীদেরকে কোনো আযাব এবং গজবের মাধ্যমে ধ্বংস করে দিও না, কারণ এই তায়েফবাসী আজ আমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু কোনো না কোনো দিন এই এদের বংশধররা দাওয়াত গ্রহণ করে, কালেমার দাওয়াত গ্রহণ করে, ইসলামের দাওয়াত গ্রহণ করে, কোনো না কোনো দিন কালেমার পতাকা তলে আসবে। তুমি এই আযাবের মাধ্যমে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিও না, গজবের মাধ্যমে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিও না। ওই রাহমাতাল লিল আলামিনের জন্য আপনার আমার ত্যাগ এবং কোরবানি কত দূর, ওই রাহমাতাল লিল আলামিনের দ্বীন ধর্ম ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার আমার চেষ্টা সাধনা মেহনত কত দূর। এই মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, দুইটা হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দেয়া লাগবে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দিয়া বাঁচায় রাখেন, তাহলে কিয়ামত পর্যন্ত হলেও আমাদের ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা মেহনত সাধনা চালায়া যাওয়া লাগবে। না হয় কবরের মধ্যে আযাব এবং গজবের কোনো শেষ থাকবে না। আপনি আমি গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে রওনা দেই, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে আপনার আমার উপরে চাপ দিবে, এমন জোরে আযাব শুরু হয়ে যাবে, যা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না। এই কবরের কঠিন আযাব থেকে যদি বাঁচতে হয়, কিয়ামতের কঠিন ময়দানে, ওই ময়দানে মাহশারে যদি কিয়ামতের ময়দানে নাজাত পেতে হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার 3.5 হাত বডির মধ্যে ঢোকানো লাগবে। দেশের মধ্যে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে, মেহনত করা লাগবে। আপনি বলতে পারেন আমি দেশের জন্য কিছু করতে পারবো না, সমাজের জন্য কিছু করতে পারবো না, অন্তত এতটুকুন পারেন, নিজের এই 3.5 হাত রাষ্ট্রের মালিক আপনি, এই নিজের 3.5 হাত বডির মধ্যে রসুলের সুন্নতের আদর্শ দিয়া সাজানো লাগবে। আপনার পরিবারের রাষ্ট্রপতি আপনি, পরিবারের প্রধানমন্ত্রী আপনি, পরিবারের চেয়ারম্যান আপনি, পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে, রসুলের আদর্শ ঢুকানো লাগবে, আদর্শ অনুযায়ী চালানো লাগবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা কিছু আলোচনা করলাম, এই আলোচনার উপরে আল্লাহ তাআলা আমল করার মতন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল